أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সরোয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং একই সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক আল্লাহুম্মা আমিন। আজকের নবীন শিক্ষার্থীদেরকে আমি প্রথমে কংগ্রাচুলেট করছি। আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধার স্বাক্ষর রেখেছেন। আপনারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময়ানুবর্তিতার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশের যে পরিবর্তনের আমরা স্বপ্ন দেখি সেই পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফ্যাসিবাদী আমল কেমন ছিল। এই যে ক্যাম্পাসে আজকে আমরা নবীনবরণ করছি, এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বর্বরচিত নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা যখন এই দেশে ক্ষমতায় আসে, এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসরুম কালচার, র্যাগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানী ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, মাসুম ভাইকে, সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ আল মুকাদ্দিসকে গুম করে নিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে। এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ জুলুম করেছে এবং এই জুলুম নির্যাতন নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি গুম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির।